সখা প্রশ্ন তো আর 3-4টা প্রশ্ন হইছে আর গুটে পড় বাবু আর গুটে কহি দমা না ଅଛି ଚୋଡ଼ାଇ ନା ଅଛି ବସା ଗୋଟିଏ ଅଣ୍ଡା ଭିତରେ ସାରା ଜଗତ ବସା ସେ କିଏ? না আছে চড়েই কি না আছে বসা বসা भी नहीं कि चढ़ई भी नहीं कि गोटे अंडा भितरे विश्व ब्रह्मांड बसा सखा तो केनता ही जे तो द्वापर जुगरे जते बेले कंस अत्याचार कर देला से कंस के मारपाल लगी देवता माने निदा विष्णु के तब कर तो कामरी के तब करछन हे प्रभु तुम्हें यदि मर्त्य मंडल जन्म हेबो अरे दुष्ट कंस के यदि नहीं मारबो पृथ्वी के अत्याचार कर सखा तो ये समय रे केनता की जे से भगवान विष्णु जते बेले कृष्ण अवतार प्रकट हिचन देवकी गर्भरे हेले तंबा खपरा रे वसुदेव नहीं कर थई दैछे हेले कृष्ण के गपपुर के बढ़ैछे सखा मुई ता गपपुर दुला राजा मुई ता गपपुर दुला राजा खड़े नहीं देखले मते छने नहीं देखले मते सखा एक पी करू दिसन नुरा खुजा मुई तो गोपपुर दुला राजा मुई तो गोपपुर दुला राजा सखा तो कृष्ण भगवान जब बोले मथुरा कटक जन्म हिकर गपपुर बुड़ुचन गपपुर दिले केनता ही दिला अरे दिले गोपी माने सांग साथी होई जमुना के गले पालिर चौरा फुलर मड़ुआ से ठाने करी थिले अरे दिले गोपी माने सांग साथी होई जमुना के गले अरे बालिर चौरा फुलर मड़ुआ से ठाने करी थिले अरे मते मझिरे बसई देई सखा तो गोपी माने दिले सांग साथी ही जमुना नदी के जइछन स्नान करी करी बालिर चौरा और फुलर मड़ुआ पके दैछन कृष्ण भगवान के मझिरे बसई दैछन और कृष्ण भगवान के केंदा कोले मते करी दिले मनर रजा मुई तो गपपुर दुला राजा सखा अरे दिले जमुना रे कुमिरा होई मुई राधा के दिली गिली अरे राधा नहीं देखी गोपी माने मोरले भाली दिले जमुना रे कुमिरा होई राधा के दिली गिली अरे राधा नहीं देखी गोपी माने मोरले भाली मुई राधार गर्भ चूर्ण कली राधा के उद्गारी देली सखा दिने कृष्ण भगवान राधार गर्भ गंजन करबार लगी फिर रूप ही राधा के जते बेला भक्षण करिछन तो गपर गोपी माने कृष्ण के डाकुछन प्रभु हम राधा के यदि नहीं आनी देबो हमरी पिंडे प्राण भी आने रहबो कृष्ण केनता कोली मुई राधार गर्भ चूर्ण कली राधा के उद्गारी देली आहला
যে উদ্গারি দেলে মুই তো চন্দ্রসেনার ভণজা সে ভণজা মুই তো গোপপুর দুলা রাজা দুলা রাজা সখা তো আর দিনে কৃষ্ণ কেন্দা করিছন আরে দিনে গোপপুরে ইন্দ্র রাজা মতে করব কলা আরে 7 দিন বর্ষা বর্ষি ভদ্র প্রহারিলা সখা প্রতিবর্ষ নন্দ রাজা ইন্দ্র পূজা করুছিলা দিনে কৃষ্ণ মতে পূজা কর বলি খটিরে বসি দিলি হে ইন্দ্রকে পূজা কলে কানা পাইব মতে সিনা পূজা কলে সবু পাইব বলি খটিরে বসি দেলে আর সবু পূজা খাই তো ইন্দ্র যেতবেলে জানি পাইলা 7 দিন পর্যন্ত ভদ্র শক্তি মাইলা 7 দিন পর্যন্ত চারি মেঘ বর্ষা কলা তো কৃষ্ণ ভগবান কেন্দা কলিলে সখা মুই গপ জানা রক্ষা কলি আর 7 দিন ধরিଥିଲି মুই গিরিকে দেখেছিলি ই চালাল কা বলছে এ উধার কলি গোপর পরজা পরজা মুই তো গোপপুর দুলা রাজা দুলা রাজা সখা তো আজ্ঞা কাবলিকে প্রশ্ন করিছ নুহে বসা নুহে চড়ে গোটি অন্ডা ভিতরে সারা জগত বসা সে কি নুহে না অছি চড়াই না অছি বসা গোটি অন্ডা ভিতরে সারা জগত বসা সে কি সখা তো কেনতা খিজে আরে শূন্য পরম ব্রহ্ম বাবুরে ইটা অনাদি সত্য যুগরে সখা আরে শূন্য পরম ব্রহ্ম বাবুরে অনাদি সত্য যুগরে কেনতা খিজে আরে কল্পনারু এ গটি মরে জাত যে করিলে সখা তো নিজর কল্পনারু গুটে ডিম্বতে তৈয়ার হয়ে গলা শূন্য ব্রহ্ম যেতবেলে পট পুটরু নিদ্রারু যেতবেলে আসিছন গুটে অন্ডাতে যাথেলা সখা তো সে অন্ডা কেন যাথেলা তো পরম ব্রহ্মর কল্পনারু সখা আরে পরম ব্রহ্মকর কল্পনারু অন্ডাতে হইলা আরে সে অন্ডারু এক পুরুষ জন্ম হইলা সখা সে পুত্র না কেনা আজ্ঞা আরে চতুর্মুখ ব্রহ্মা বলি সেই পুত্রর নাম সে ডিম্ব মধ্যরে সত ব্রহ্মাণ্ড আছে পূর্ণ সে ডিম্ব মধ্যরে সত ব্রহ্মাণ্ড আছে পূর্ণ সখা এই পৃথিবীটা ভগবান বলর যেতবেলে হইছিলা তো পরম ব্রহ্মঙ্কর কল্পনার গুটি গোল আকারে গুটি অন্ডাতে তৈয়ার তো সে অন্ডা যেতবেলে ফাটি গলা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সে অন্ডা সখা এই সৃষ্টি গুটে অন্ডা এই পৃথিবী গুটে অন্ডা বলি ভাবিল সখা আজ্ঞা ব্রহ্মাণ্ড পুরা রে গছি এহার বর্ণন এ অন্ডার জনম ওঠে সমুদ্র পৃথিবী জানো এ অন্ডার জনম আজ্ঞা সমুদ্র পৃথিবী জানো
আসে অন্ডা ভিতরে পৃথিবীর বসা সখা তো সে অন্ডারু যেতেবেলে এই সমগ্র পৃথিবী জন্ম হইছে এটা ব্রহ্মাণ্ড পুরাণর কথা শুনো আগে সুজ্ঞজন আর ব্রহ্মাণ্ড পুরাণর কথা শুনো আগে সুজ্ঞজন আর ব্রহ্মাণ্ড পুরাণে অছি 11 বর্ণন ব্রহ্মাণ্ড পুরাণে অছি 11 বর্ণন সখা তো সে অন্ডারু অন্ডা যেতেবেলে ফাটিগলা বিশ্ব ব্রহ্মাণ্ড যেতেবেলে বাহার হেলা সে বিশ্ব ব্রহ্মাণ্ড কি কিয়ে তৈয়ার করিছে যেনটা কি চতুর্মুখ ব্রহ্মা সখা উড়া পুড়া চল অচল এ সব ব্রহ্মাণ্ড তৈয়ার সখা তো সে ব্রহ্মা কেনটা কলে আরে স্বয়ং ভব মনে বলি এক পুত্র জান হো পুত্র জান তাহার পতি গটই সতর পাপুন হো সেই পুন সখা ই তো সংসারে প্রথম মনিষ স্বয়ম্ভব মনু ব্রহ্মা সে মনুকে জন্ম দেইছে স্বয়ম্ভব মনু পহেলা মনিষ শুরু করি তার পত্রে কে শতরূপা শতরূপা সখা আরে মনুর সঙ্গে শতরূপার হইলা মিলন হো হেলা মিলন এ মানব সমাজ আজ্ঞা হইলে জনম হো হেলে জনম সখা গুটে পুরুষ গুটে নারী সর্বপ্রথমরে কেবল দুনিয়ার দুইটা জাতি স্ত্রী এবং পুরুষ সর্বপ্রথমরে প্রথম মনিষ যেনটাকে স্বয়ম্ভব মনু তাঙ্কর পত্নী শতরূপা ই শতরূপা স্বয়ম্ভব মনুর সৃষ্টি যেতে মানব জন্ম সখা এই চুছাটাকে এটা 4টা 5টা জাতি বলুছু হেলে জাতি বলবাটা দুইটাকে মোর স্ত্রী এবং পুরুষ হেলে কা করবু সখা তো পুরাণ প্রমাণ দিয়েছি যাহাকে তু বিবাহ হেবু শাড়ি সংখ্যা দেই সে তোতে খাইবা দেবে দেবী রূপ সখা তো নিজর মাইকনা যে শাড়ি সংখ্যা দেখির বিবাহ হইতিবা তো সে দেবী রূপ হইকির কেনতা বদরে খাইবা সখা এ নারী মায়ারে পড়িଅছু মূঢ় মনরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା পবন কা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା সখা ই নারী মায়ার এই পৃথিবীটা সৃষ্টিটা পড়িছে তো যেতেবেলে পড়ি যাইছে কেনতা হইছে সখা গুটে আজ্ঞা আসিকি 20 টঙ্কা অর্পণ করিছন সে 20 টঙ্কা নিমিত্ত তাঙ্কর গৃহরে মাতা মহালক্ষ্মী কোটিয়ে ধনরত্ন পরিপূর্ণ করু বলান দেখবার তাঙ্কর সহ পরিবার সুখরে রহু বলান দেখবার সদা সর্বদা চড়া পথরে কুসুম বর্ষা হো বলান দেখবার সখা তো নারী গুটে কে জানিছু কা আরে নারী মায়ারে পড়িছু রে মূঢ় মন আরে চারি প্রকার রূপ করিব ধারণ আরে চারি প্রকার রূপ করিব ধারণ সখা নিজর মাইকিনা দিনকো 4টা রূপ বদলাসি গুটে মাইকিনা তুই তো জানিছ 4টা শাড়ি পিনলে 4টা রূপ নুহে
সখা তো নিজের পত্নী কিংবা নিজের মা বিহু সেদিন কো চারটা রূপ বদলাবা তো কেন কেন রূপ জানিছো না আরে চারি প্রহর কে চারি রূপ হেব ସବୁদিন আর চারি প্রহর কে চারি রূপ হেব ସବୁদিন মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା সখা তো নিজের পত্নী দিনক চারটা রূপ বদলাবা কাঁ রূপ তোতে কহি দউছ মন দেই করে শুনু আর মা মানকে বি কহুছ মন দেই করে শুনু থমা এটা গুটে নারী মানকর সুন্দর কথাটি সখা আরে প্রথম প্রহরু নারী খটু উঠিব আরে ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব সখা নিজর মাইকনা যদি খটু উঠি করে যদি সকালে ঝাড়ু ধয়লা সে সময়রে চান্ডালুনি রূপ সেতি লাগি মা মানকে কুহা হচ্ছে তো নারী জাতিরে সবু সহবার পড়ছে শীত বি সহব কাকর বি সহব ঝড় বি সহব বর্ষা সবু সহবাকে পড়ছে সখা তো সে মার সর্বরিষ শান্তি হো বলান দেখবার তাঙ্ক চলা পথরে কুসুম বর্ষা হো বলান দেখবার সখা তো কেনতা কি যে তো সেতি লাগি মা মানকে কুহা হচ্ছে যেন মাই কিনাবি বেলুদা কে উঠি করে যদি ঝাড়ু ধয়লার ঘর দ্বার যদি সফা কলা সে ব্রাহ্মণ পত্নী হেলে বি তার মুহ সেদিনে দেখলে জয়লে সে চান্ডালুনি রে লেখা সখা তো কেনতা কি যে আরে প্রথম প্রহরু নারী খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ছেড়া প্রহরা করিব জানি তারে মুঢ় মন সেতির লাগি মাইকিনা কো নিয়ম 3 রু 5 বজে তো উঠবার নিয়ম সখা ব্রহ্ম মুহূর্তে যেন মা উঠি গো যদি ঝাড়ু ধরি করে সফা কলা তাকে লক্ষ্মী স্বরূপা বলি কয় আর যেন মাইকিনা ব্রাহ্মণ পত্নী বি হইতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারের জাতির যেন নারী বি হইতো যদি সকাল পাইলা সূর্য উদয় হইকে যদি ঝাড়ু ধইলা তাহাকে চান্ডালুনি বলি কয় তার মুহ সেদিন দেখলে সখা সেদিন লাগি কইছে আরে ছেড়া প্রহরা করিব জানি তারে মুঢ় মন মনুয়ারে ব্রহ্মরং রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরং রে তোর বহি ଯିବା লাগে মা মানকে কুহা হচ্ছে তো ব্রহ্ম মুহূর্তরে উঠি করি মাইকিনা জীবনে টিকে সহবাগে পড়বা শীতে বি উঠব বর্ষারে বি উঠব খরারে বি সখা তো 2 নম্বরে নিজর স্ত্রী কে রূপ ধারণ করবা আরে তৃতীয়রে সুদ স্নান করি আসিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা 2 নম্বরে যদি পত্নী সুদর্শন করি তুলসী চৌরা মূলে পানি টিকে দেই পারলা তাকে সচে ইন্দ্রাণী বলি কুয়া লক্ষ্মী গোর 4টা হাত আজ্ঞা সখা লক্ষ্মী গোর 4টা হাত তো যাহার ঘরে লক্ষ্মী দেই দেবে 4 হাতে গোদে কিন্তু যাহাকে দরিদ্র বাধা লাগি দিবা যাহার ঘরকে ও লক্ষ্মী পসি তো পরিবার সারা 10 জন কমালে বি গুটে হাতে লক্ষ্মী নেই
नहीं जान ସେଥିଲାଗି ମା ମାନକେ କୁହା ହଉଛି ओह ତୁଳସୀ ଚଉରା ମୂଳେ ଯଦି ପାଣି ଟିକେ ଦେଇ ପାରବ ସକାଳେ ଉଠିକରି ओए ସନ୍ଧ୍ୟା ଧୂପ କାଠି ଯଦି ଦେଇ ପାରବ अच्छा ସେ ନିଶ୍ଚୟ ପତିବ୍ରତା ହେଲେ ସବୁଦିନ ପାନ ଦେବ ମା ରବିବାର আর একাদশী দিনে কেভে নেই काहे लाजे এটা পুরাণ শাস্ত্র মনা করে দিয়েছে क्या बोली बोला कर রবিবার আর একাদশী দিনে কাকেলা যে দেবার নিষেধ জানিছো না काहे लाजे বাবুরে জলন্ধর দত্তর সঙ্গে শিবঙ্কর হইলা রে ঘর রণ क्या बात এসতে হইলা রে ঘর রণ আর পার্বতী যে সতী বৃন্দাবতী সতী রে কেহি নেই খেলে নিধন শিবঙ্কর সাঙ্গরে যেতবেলে জলন্ধর দত্তর যুদ্ধ চালিছে ইয়াড়ে পার্বতী বি সতী আর ইয়াড়ে বৃন্দাবতী বি সতী তেণু করি কেহি কাহাকে মারি নি পারছে সখা তো এই সমাজরে কেন দেখি যে काहे जे তো জলন্ধর চিন্তা কলা না বলি কে চিন্তা কলা আরে শিব রূপ হই সে কি জলন্ধর বাবুটা মারু ত্রিশূল ধরি পার্বতীর সতী নষ্ট করিবা কুরে আসিলা কৈলাস পুরী সখা তো জলন্ধর দত্ত শিব রূপ ধরিকি ডম্বর ত্রিশূল ধরিকি কৈলাসকে আসিগলা মুই পার্বতীর সতীকে নষ্ট করদেলে শিবকে মারি পারমি বলি ছদ্ম বেশ রূপ ধারণ কলা এই কথা পার্বতী জানি পাইলে ओए যেতবেলে জানি পাইলে তাঙ্কর তৃতীয় নজরରୁ অগ্নি জাত কলি अच्छा 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 সে অগ্নির তেজরে জলন্ধর দত্ত পলে গলে আর যেইকরি শিবর সঙ্গে সে ঘর যুদ্ধ চালিছে अच्छा अच्छा সখা তো পার্বতী কৃষ্ণকে স্মরণ কলে প্রভু তুমি দৈত্য জলন্ধর পুরে থাইকরি পূজা আরাধনা খাইকরি আনন্দরে রহুছ হেলে দৈত্য জলন্ধর এড়ে বড় গর্ব বহিকরি মোর সতীকে নষ্ট করবার লাগি আসিছিল अच्छा 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 প্রভু মতে যদি রক্ষা নি কলে মোর স্বামীকে আজ দিন মানি পাই हो बिला তো কৃষ্ণ কেনতা কলে केन्ना कोले আরে জলন্ধর দৈত্য হই নারায়ণ বৃন্দাবতীকে হরিলে এরাকে বৃন্দাবতীকে হরিলে বৃন্দাবতীর যে সতী নষ্ট হেলার জলন্ধর দৈত্য আমলে সখা তো যেতবেলে কৃষ্ণ ভগবান জলন্ধর দৈত্য রূপে আসিকরি বৃন্দাবতীর সতীকে নষ্ট করে हो बिला ইয়ারা জলন্ধর দৈত্য মরিগলা যেতবেলে জলন্ধর দৈত্য মরিগলা দূত আসিকরি বৃন্দাবতীকে কহিদেলা क्या बोली তো আজি শিবঙ্কর হস্তরে দৈত্য জলন্ধর নিহত বলি যেতবেলে কহিদেলা अच्छा अच्छा তো বৃন্দাবতী কৃষ্ণকে অভিশাপ দেলা। क्या बोली মোর কৃষ্ণ তুমি জলন্ধর উপরে আসিকি মোর সতীকে নষ্ট করে তোমাকে অভিশাপ দিছো क्या बोली बोले কাবলি করে অভিশাপ দেলা কাবলি। আরে পাষাণ হৃদয় তোমার মতে হরণ করিল পাষাণ তুমি হইব হে প্রভু পাষাণ তুমি হইব পাষাণ হইন একলি যুগরে আর দারু ব্রহ্মরূপ কেব বৃন্দাবতী কহিতেন কৃষ্ণকে প্রভু যেতেবেলে তুমি জলন্ধর রূপে মোর পতি কি তোমার পাষাণ হৃদয়রে তোমাকে টিকে কুণ্ঠা ব্রত মিনি লাগলা ओए हो স্বামীকে যেতেবেলে ছদ্ম বেশরে মারি দেল हो बिला তোমাকে অভিশাপ দউছে क्या बोली যেন পাষাণ হৃদয়রে তুমি মোর সতীকে নষ্ট কল अच्छा अच्छा কলি যুগরে পাষাণ হয়ে যাব বলি অভিশাপ দেলা। अच्छा 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 তো কৃষ্ণ কহিলে क्या बोले গো বৃন্দাবতী ই জগতর কল্যাণ লাগি তোর পতিকে আমি নষ্ট করিছে তোর সতীকে নষ্ট করে দেলি ই জগতর কে তোর পতির ভাড়া সহিনি পাল্লা সৃষ্টি দেবি अच्छा अच्छा তেণু করি যেতবেলে মুই তোতে হরণ করদেলি ই
জগতর কল্যাণের লাগি তোর পতি বৈকুণ্ঠকে গলা বলি কই আচ্ছা আচ্ছা আর তুই সিনা মতে অভিশাপ দিয়ে দিলু বৃন্দাবতী মুই তোমাকে বড় প্রদান করুছে আর কাঁ বলি করে বর দেলে কা বলি গরি আগ কলি যুগ রে বৃন্দাবতী এ তোমার তুলসী বৃক্ষ রে উৎপত্তি গো কলি যুগ রে বৃন্দাবতী সখা এ তোমার তুলসী বৃক্ষ রে উৎপত্তি কলি যুগ রে বৃন্দাবতী সখা আর যে মামা মানে পানি টিকে দেবে পানি যে ঢালিবে তো কাবলি করে কହୁছ যেন মা মানে কলি যুগে তুলসী বৃক্ষরে পানি দেবে আর পতিব্রতা হইন সতী গো কলি যুগরে বৃন্দাবতী তোমার তুলসী নামরে হেব উৎপত্তি গো কলি যুগরে বৃন্দাবতী তুলসী নারে প্রচার হব কলি যুগে যেন মা মানে পানি টিকে দেই পারবে নিশ্চয় পতিব্রতা হবে বলে কৃষ্ণ ভগবান অভিশাপ দিয়ে আর কাবরি কি কহুছন হেলে মা মানকে পুরাণ শাস্ত্রে কুয়া হইছে কৃষ্ণ ভগবান নিজে কহিছন কাবরি কি কহিছন আগ রবিবার একাদশী দিনে বৃন্দা তোর সঙ্গে মোর হেব মিলন রবিবার দিনে আর একাদশী দিনে বৃন্দাবতী আর কৃষ্ণঙ্কর মিলন সখা আগ তেণু করি পুনি তুলসী বৃক্ষরে গো আরে পানি নেই ঢালিব সৌজ্ঞ জন সখা নিজের পত্নীর সাঙ্গে যদি বইথিবু কিয়ে গুলি আসি গেলে কেনতা লাগছে কেনতা লাগছে সেন্তা রবিবার দিনে আর একাদশী দিনে তুলসী দেবী আর কৃষ্ণঙ্কর মিলন হয়েছে আচ্ছা আচ্ছা সেদিনে দেনমা পানি টিকে ঢালছি দিনে না দিনে অলক্ষ্মী তাঙ্কর ঘরকে বসি যাইছে সখা আগ রবিবার দিনে গুরুবা আগ রবিবার দিনে একাদশী দিনে গো তোর সঙ্গে মোর হেব মিলন আগ এই দুই দিন যে পানি ঢালিব গো ঘরে লক্ষ্মা পশিব ধন সখা এটা কেন বহির কথা জানিছ গা কেনটা এটা গণেশ পুরাণে অটে ভাগতী এইটা করে এইটা করে সব পুরাণর কথা গোরাতি কলি যুগরে বৃন্দাবতী এইটা করে সব পুরাণর ভারতী গো কলি যুগরে বৃন্দাবতী নম্বরে তুলসী বৃক্ষরে পান দেলে সে সচি ইন্দ্রাণী হেবা তো 3 নম্বরে নিজের মাইকনা কেন রূপ ধারণ করবা আর তৃতীয়রে অন্ন ব্যঞ্জনকে রাঁধিব আর অন্ন ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব আর অন্ন ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব সখা নিজর পত্নী যদি নিজ স্ত্রী যদি 10টা পরিবারকে যদি খাবা পিবাকে যদি অন্ন রাঁধি করে যদি দউছে তো তাহাকে লক্ষ্মী স্বরূপা মাতা বলি के से সময়রে তাহাকে কোয়া সখা তো সে সময়রে নিজর পত্নীকে বি কানা বলি ভাবার কথা কা বলি আরে পত্নীর সঙ্গে মাতা ভাব রহি থাও সব দিন আর পত্নীর সঙ্গে মাতা ভাব রহি থাও সব দিন মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା ପବନ ଗା ବ୍ରହ୍ମରନ୍ଧ୍ରେ তোর বহি ଯିବା
সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী কালী রূপ হইব সখা হ্যাঁ যদি কালি হেলা বলে হ্যাঁ এটা চুহিলানো হাটা কেনতা তা হেলা যে কেন করে তো খাবার সরবি নে পুরো এথির লাগি তো লেখা হইছে কাবরি যাহাকে তু বিবাহ গো সারি সংখ্যা দে হ্যাঁ সে তোতে খাইবা দিনে দেবি আবার সন্ধ্যা যদি সময় হইবা নিজর মাইকনা ସବୁদিনে কালী রূপ ধারণ করিকি রক্ত শোষণ কর আচ্ছা আচ্ছা সখা ও বিলা এ চান্ডাল বলে সকাল পাইলে ই জীবা তোর জীবন কাঁ বলবা জানিছু ঘর ইছিন ফটারু আইদিনু রে মা আখির ছাটাকে টুকটিকে দিয়ে দেবা হ্যাঁ ইছিন ফটারু আইদিনু দেখ মোর কেনতা সরে আমার বাবুর পঠে মরি গল মরি গলাম দেখলাম সে খাই দিও হেলে মুই ସବୁদিনে রক্ত তুই তেল যৌথিনি আজ রক্ত সরিগলা বলি শোনা আচ্ছা সখা সেতিলাই কাঁ বলিছে আরে চতুর্থরে সন্ধ্যা আসে প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী কালী রূপ হইব আর চান্ডাল বলে সকাল পাইলে জীবা তোর জীবন মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା সখা এন্তা বুঝাউଥିଲେ সকাল পাইଯିବା আর চিঠিরে প্রশ্ন কেতেটা রহলা দুতি আসলে কবিতা রাসরা খট পালে সুইবু কে দেবেল গে সখা দুতি আসলে আর কেতেটা প্রশ্ন যে কহি দেমা টাইম নাই